চালাকিন দিয়ে দৌড়া বইস এই যে এক আল্লাহ যে আছে এটা প্রমাণ দেওয়ার লাগবে ঠেলার লগে কইলা কেড়ে এটা কইয়ার পরে যাইবা। হ্যাঁ তো কয় আল্লাহ আছে, কোনো প্রমাণ টমানের দরকার নেই, এমনি আছে। মানে এমনি কইলে হইতো না, তো আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই, তুমি প্রমাণ দিবা আল্লাহ আছে। সুবহানাল্লাহ কইতা না? তো সহজ সরল বেড়ায় নামাজ পড়ে আল্লাহ আছে মাইনা নিছে, ঠেলার লগে কইয়া বইছে, এখন প্রমাণ দিব কইতে আল্লাহ আছে না নাই। এবার যখন সাফা দিয়া ধরছে এবার কো ভাই তুমি আমার সাফাসাফি করো না, আল্লাহ যে আছে এটা প্রমাণ দেবই না, আমার ভিতরে একজন লোক আছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার যদি কথা থাকে হেবাটারে আইন না দেন, তুমি কথা কইবে। এই কথাটা প্রায় ১৫০০ বছর আগের কথা। সুবহানাল্লাহ বলবেন? ১৫০০ বছর আগে কুফা নগরীতে এক বেড়ারে দইরা কয়েকজনে মিল্লা কইতে আছে তুমি প্রমাণ দিবা আল্লাহ আছে। হ্যাঁ বেড়া কো ভাই আমি প্রমাণ দিতাম পারতাম না, তবে আল্লাহ আছে, আমরার ভিতরে বুঝের লোক আছে, একটা টাইম করলে টাইম মতো উনারে খবর দিয়া রাখেন, তোমরাও থাকবা, উনি আইয়া প্রমাণ দিব আল্লাহ যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কাফেরেরা কয় তোমরার ভিতরে যে আছে লোকটা, তুমি যখন খুব বেড়াগিরি দেখাইতে আসো, লোকটার নাম কিতা? কোনার নাম হলো ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ বলবেন? ওনার মাশাআল্লাহ সিহন বুদ্ধি আছে, তোমরা আর কথা কইতে পারতা না, উনি আইলে সারবো দেখবা তোমরা নাই। সুবহানাল্লাহ কয় না রে? তারিখ হইছে আগামী শুক্রবারে। কি বারে? কথা কয় না তো কি বারে? আগামী শুক্রবারে কলেজ ময়দানও চেয়ারম্যান সাহেব থাকবো, এমপি সাহেব থাকবো, প্রশাসন থাকবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবো। শুক্রবারে কাফেরেরা প্রমাণ দিব আল্লাহ নাই, আর ইমাম আবু হানিফা প্রমাণ দিব আল্লাহ। আগামী শুক্রবারে প্রমাণ হইব আল্লাহ, তারা প্রমাণ দিব আল্লাহ। দুই জায়গার ভিতরে মঞ্চ করা হয়েছে, কোম্পানিগঞ্জ কলেজ মাঠও জায়গা তো শুরু হয়েছে মনে করেন এহেনই। কলেজ মাঠের ভিতরে জায়গা করছে, একদিকে মঞ্চ করছে ফুটবল সাইডে, 4 তলা বিল্ডিংটার সামনে করছে, কাফের রাইয়া বইছে হেগুল দিয়া, আর মুসলমানরার লেগে পশ্চিম দিয়া মসজিদরার লগে দিয়া প্যান্ডেল করছে। এখন সব লোক আইব, জমার সময় আলোচনা শুরু হইব, 10টা-11টা বাজে পরে লোকজন আইয়া একবারে ঘেরাও দিয়া ফেলাইছে, আজকে আল্লাহ আছে নাই এটা যেমন তেমন কথা না, একটা প্রমাণের হইব। সব লোক আইছে চতুর্দিকে, তো যত লোক আইছে বাসও কইরা, ট্রাকও কইরা, সিএনজিত কইরা, অটুত কইরা, ফিকাফও কইরা, কেউ আইটা, সবাই আগে আগে আইয়া বইয়া রইছে জায়গা লইয়া। এর ভিতর দিয়ে জমার পরে আলোচনা হইব। আজান হইছে, ইমাম আবু হানিফার কোনো খবর নাই। জমা নামাজ শুরু হয়েছে, ইমাম আবু হানিফার কোনো খবর নাই। নামাজ পড়ে সবাই মা রোয়াইছে, কাফেররা কয় ও তোমরা আবু হানিফা কয় আইতে আছে, আইতে আছে কই লইব, জমার পরে আলোচনা হলো, যদি কোনো খবর নাই, এবার কই আইতে আছে, কই দেবিদ্যার জাম না। মন হয় আটকাই গেছে না, নাকি কংসনগর আটকাইছে কি জাম তো? হ্যাঁ ন চলতে আছে। নাগাইশের মতো হুজুর, নাগাইশের হুজুরের মতো গুনাই গড় দিয়ে গুইরা সেফারা দিয়ে আমার লাগবো জাগা চিনি নাকি বাবরা না? আমি তো গুড়ান দিয়ে আইয়া পড়ছি, দেখে আইয়া পড়তাম পারছি, নাহলে আমিও তো আটকা। এখন যখন আসরের আজান দিয়া লাইছে, ইমাম আবু হানিফার খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কাফেরেরা কয় ও ওইতো না, আইতো না, এবার কোন মুহে আইব? এবারে ও তো জানে আল্লাহ যে আছে, এটা কি প্রমাণ দিব? প্রমাণ জোগাড় করতে পারছে না, এর লেগে ভাগ্যা রইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কাফেরেরা কয় 1 সেটিয়া গোল আমরা জিতছি। সবাই যখন এই কথা চিৎকার করে বলতেছে, মাগরিবের সময় পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, পরন্তু বিকেল গুধুলি লগ্ন সূর্য ডুবো ডুবো, পাখিগুলো আপন নিরে হারিয়ে গেছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বাচ্চারা খেলাধুলা শেষ করে মায়ের কোলে। অন্ধকার ঘনিয়ে এলো, কাফেরারা চিৎকার করে কয় আল্লাহ নাই, চলো আমরা সবাই মিলে চলে যাই। তারা যখন মাত্র বাড়ুইছে যাওয়ার জন্য, এমন টাইমে দেখে কোম্পানিগঞ্জের ব্রিজের উপরতে একবারায় চিল্লান দিয়া কইতেছে, ভাই বউ আইসা পড়ছি। মুসলমানেরা কয় পড়ছে রে, আমরা ইমাম আবু হানিফা আইসা পড়ছে। কাফেরেরা ভাই একটু বল, একটু বল, আইসা পড়ছে, কইছিলাম না উনি লুকাই থাকার মানুষ না, আইসা পড়ছে, টেনশন কইরেন না, বসেন। কাফেরেরা কয়
বহস ধর হইতো না। এবারে দেরি করে আইলো কে লেগে এবারে ফেস দিয়ে ধরালাই থইব। কাফেরারা সব রেডি। ইমাম আবু হানিফা ঘাইমা টাইমা ঢুকছে, মঞ্চের ভিতরে গিয়া বসছে। কাফেরারা কয়, ইমাম আবু হানিফা শুনছি তোমার বড় বুদ্ধি, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, তোমার কথায় তো বড় লড়ছর, জমার পরে টাইম দিয়ে আইও মাগরিবের টাইমে, তোমার লগে কিসের বহস, তোমার লগে কোনো আলোচনা নাই, তুমি শুধু আজকে আমরা ফিরা দাঁড়াইছি একটা কথা জিজ্ঞেস করার জন্য, তুমি না বিলে তো ভালো মানুষ, কিসের ভালো মানুষ, যে বেড়ায় জমার পরে টাইম দিয়া মাগরিবের পরে আইয়ে এবার ভালো মানুষ হইলে কুদ্দুর বুঝ হইছে, আমরা এটার লাগে বইছি না, তুমি শুধু বইলা যাইবা সারা রাত কেন আমাদেরকে বসাই রাখলা। ইমাম আবু হানিফা মুস্কি হাসি দিয়া কয়, আজকে রাইত হইয়া গেছে, আল্লাহ আছে না নাই এটা প্রমাণ দিতে একটু টাইম লাগবো, আজ আর হইতো না, দ্বিতীয় ডেট করাম, শুধু আজকে বলবো আসতে কেন দেরি হইল, আজকে শুধু বলবো আসতে কেন দেরি হয়েছে, এটা কইয়ে আর যা মেল শেষ, আগামী একটা ডেট করালাম, সেই ডেট আগে আগে প্রমাণ দেওয়া যায় আল্লাহ যে আছে। কই দেরি হয়েছে গেরে, কই ভাই ও আমি তো রোয়ানা দিছিলাম আরও আগে, ওখানে 9টা 10টার দিকে রোয়ানা দিয়া লাইছি, আসার পথে রাস্তায় আমার একটা নদী পড়ে, আল্লাহর কি কুদরত, রোয়ানা দিয়া মনে করছি আজানের আগে কোম্পানিগুলো যাইয়া পড়মু, আওয়ার আগে দিয়া দেখি যে যেই নদী পার হইয়া আমি আউন লাগে, নদীর উপর একটা ব্রিজও নাই, কালভার্টও নাই, একটা সাঁকুও নাই, বাঁশের হাউকা সাঁকু কিচ্ছু নাই, কেমনে পার হই, মনে করলাম যে ফানির টাইম মেলামু, এমন টাইমে দেখি গতকালকে বোধহয় ইন্ডিয়া বৃষ্টি হয়েছে, এমন স্রোত, গাছ আইতে আছে, বাঁশ আইতে আছে, বড় বড় পাথর আইতে আছে, আমি দুর্বল মানুষ, চিন্তা করলাম নামলে আমি বেড়ে নিয়ে যাই গিয়ে, এর লাগে আমি আর ডরে নামছি না। ভাইও আমি চিন্তা করতেছি একটা নৌকা টৌকা আইলে ডাক দিলে আমার যদি ফার করে দিত, বইয়া রইলাম জুহরের আজান দিয়া লাইতে আছে, দেখি কোনো নৌকা টোকার খবর নাই, আমি তো টেনশনে পড়ে গেছি, কখন কি কর, এমন টাইমে হঠাৎ করে আতকা মনে পড়লো, আচ্ছা আল্লাহর লোকে কুদুর কথা কই, তখন আল্লাহরে ডাক দিয়া কইলাম, আল্লাহ ও মাওলা, আমি যে কোম্পানিগঞ্জ গিয়া প্রমাণ দেওয়ানোর কথা তুমি আসো না নাই, তুমি আল্লাহকে এটা ভুল্লা লাইছো, আমার যেন খেলা করাই রাখছো, একটা নৌকা যে ফাড়াইতেছো না, কাফেররা তো এক সাইডটা প্রমাণ দিব তুমি নাই, তুমি যদি মনে করো আমি আসি, তুমি আল্লাহ আসো, এটা প্রমাণের দরকার আছে, তাইলে আমারে ফার করার ব্যবস্থা করো, না হইলে আমার ভাই ফাড়াই দাও, সুবহানাল্লাহ কইতেন না। তুমি যদি মনে করো তুমি আসো এটা প্রমাণের দরকার আছে, তাহলে আমিও কোম্পানিগুন যাওয়ানোর দরকার আছে, আর যদি মনে করো না লাগতো না তো আর হুদুদি যাই ফিরতাম একটা কেন, আর দরকার নাই বাইক ফিরা যাই গেমে বেলা খাতা কাজ ওই তালা। তুমি যদি মনে করো না, সাউন্ড বাড়ানো যাবে না, তুমি যদি মনে করো তুমি আল্লাহ এটা প্রমাণের দরকার আছে, তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো। আমি যখন এই দোয়াটা করতে আসি, পেছন দিক দিয়ে হঠাৎ করে একটা বিরাট আওয়াজ শুনলাম, আমি চমকাইয়ে উঠলাম, আওয়াজটা কোত্থেকে আসলো, পেছনে ফিরা দেখি নদীর কিনারে বিরাট বড় একটা গাছ, বিশাল এক গাছ, আমি দেখলাম গাছটা হঠাৎ করে ডালাপালা সহ ঝপাত করে যে আওয়াজ করে পড়ছে, এই আওয়াজটা শুনে আমি ভয় পাইছি, আমি দৌড়াইয়া গাছের গোড়ায় গেলাম, গিয়া দেখি করাত দিয়া সমান করে গাছটা কাড়া, কোনো করাতি নাই, কোনো কাঠুরিয়া নাই, কাছে কোনো সৌমেলও নাই, অটোমেটিক কোনো করাতো নাই, কোনো আওয়াজ টাওয়াজ শুনলাম না, গাছটা হঠাৎ করে পড়ে গেল। আমি ডাক দিয়া খুঁজলাম, ও ভাই গাছটা কে কাটছো, দেখি কেউ নাই, আমি দৌড়াইয়া দৌড়াইয়া তালাশ করতে আসি, গাছটা কাটলো কে, আমি দূরের থেকে আবার গাছের গোড়ায় আইসা দেখি কাটা তো হইছে, এখন দেখি আস্তা গাছটা তক্তা হইয়া রইছে, কাটুন না বিছাইরা পাই না, তক্তা করুন না, আইলো করতে কোনো করাতি টরাতি নাই, কমপক্ষে 3 যত আওয়ানের কথা আগে যে নোয়া খেললা করাতি কেন উফরে ফেলতাম দিত, নিচের তো 2টা ঠেলা দিত কেন, ঠেলুই নাও নাই টানুই নাও নাই, সিরাই লোকের গাছটা, আমি তো বিশ্রাইতেছি, আও কেন গাছি রয়েছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই, কেউ ওরে পাইও না, শেষ পর্যন্ত আমি তো আবার বিশ্রাইতেছি, এটা আড়া দিয়া দূরের থেকে ওই সিরাইয়া দৌড় দিল কিনা, অনেক দূরের থেকে দৌড়াইয়া দেখি যে এই তোকটা একটা আরেকটার লগে লাগিয়া জোড়া লাগিয়া বিরাট বড় একটা নৌকা হইয়া রয়েছে। কাফেরারা কই কি তারে কয় রে,
কয়ার পরে আর কি বিরাট বড় নৌকা হইছে, একটা ফাতামের বাড়ি শুনলাম না বোয়াইতে, একটা তারকানা বোয়াইতে শুনলাম না, কোনো মিস্তুরি দেখলাম না, কেমনে কেমনে অটোমেটিক জোড়া লেগে নৌকা হয়ে রয়েছে, এত বড় নৌকা। আমি চিন্তা করলাম 15-20 জন ছাড়া ঠেললা নামান যাইতো না। আমি লুক বিচারতাম গেছি, আইয়া দেখি নৌকা চলতে আছে সামনের দিকে। আমি দৌড় দিয়ে গিয়া ধরলাম, যেই স্রোত দেখা যায় নৌকা নিয়ে আবার পানিত ফুরে বাইশা জায়গায়, আমি দৌড় দিয়ে যাওয়ানোর আগে নৌকা পানিত গেছে, এত স্রোত, অথচ দেখি নৌকাটা চলে না। আমি দৌড় দিয়ে যখন উঠলাম, আল্লাহর কি কুদরত, এই স্রোতের ভিতরে বরাবর একেবারে বরাবর দক্ষিণ মাথাতে উত্তর মাথা তাইয়া লাগছে, একটা মাঝি নাই, একটা বাঁশ নাই, একটা বইঠা নাই। আমি একটা বর দেওয়ান লাগছে না, একটা বইটা টান দেওয়ান লাগছে না। নৌকাটা আইছে, এই ফরাইয়া লাগনের ফরাই লাভ দিয়া নামলাম, আইতে আইতে দেরি হয়েছে, হন্দ আইয়ে পড়লাম। কাফেরারা কয়, ও ইমাম আবু হানিফা, শুনছি তুমি চালাক, আমরা কি তোমার কাছে বেহতার লাগে? কেন বেহতার লাগবো করে কই দিয়েছে, কইলে এটি বানাইয়া এটি কথা, এটি নৌকা বিলে এমনি এমনি, গাছ বিলে এমনি এমনি কাঠ হয়ে গেছে, কোনো কাঠিন না নাই। এরপরে গিয়া সিরেন না নাই, এমনি তক্তা হইয়া রয়েছে, তক্তা বিলে এমনি এমনি জোড়া লাগিয়া নৌকা হইয়া রয়েছে, ঠেলুন না নাই, নাইমা গেছে গা বর্দউন না নাই, আইয়া পড়ছে। কিতা মনে করো নিজেরে? মুহে দিয়া যাইয়ে তাই দি ক আপনার কি বেহতার লাগে? ইমাম বলে কম বেহতার দিবেন কিতা কত, এটি গল্প যে কইলা, এদিকে আমরা ছুটু ফলাফেন মনে করছো যে লজেন দিয়া বুঝ দিয়া রাখবা, এটি কিতা কইলে এটি তুমি? একটা গাছ আবার এমনি এমনি কাটা হয় কেমনি, একটা করাতি ছাড়া, একটা কেউ কুড়াল দিয়ে কূপ ছাড়া, গাছ আবার এমনি এমনি তক্তা হয় কেমনি, সমিল না ওন ছাড়া। এরপরে আবার তক্তা জোড়া লেগেছে, একটা ফাতাম না, একটা থার কাটার বাড়ি নেই, কইলে হইব নাকি? ঠেলা ছাড়া নৌকানির মাঝে জীবনেই কত হুঁচো কোনোখান। ইমাম আবু হানিফা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই কেন এমন কি হইতে পারে না? কয় অসম্ভব হইতে পারে না। ইমাম আবু হানিফা চিৎকার করে কয়, সামান্য একটা গাছ না, এটা যদি নিজে নিজে কাটা হইতে না পারে, সামান্য একটা গাছ না, এটা যদি নিজে নিজে তক্তা হইতে না পারে, সামান্য একটা গাছ না, কয়টা তক্তা না, এগুলা যদি নিজে নিজে জোড়া লাগতে না পারে, সামান্য একটা নৌকায় না, এটা যদি নিজে নিজে পানিতে নামতে না পারে, সামান্য নৌকারা ওই পার থেকে যদি মাঝি ছাড়া এই পারে না আসতে পারে, ভাইরে এই 7 আসমান 7 জমিন এমনিই বুঝি হয়ে গেছে, একজন বুঝি বানাই না লাগে না। গাছটা যদি এমনি কাটা হইতে না পারে, ওই গাছটা যদি এমনি তক্তা হইতে না পারে, এই বিশাল আকাশ তুমি দেখেছো, সামান্য একটা প্যান্ডেল না করছো, 3 সারিতে তো খুঁটিয়ে বসাইছো, কতগুলা ধরনার বাঁশ লাগাইছো, কতগুলা রশির বাদ দিছো, সামিয়ানার কাপড় দিছো, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলি খুঁটি লাগে, বিশাল এই জমিনটা সমতল করলা, অথচ এত বড় একটা আকাশ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া চাইছনি? এত বড় আকাশটা আল্লাহ বানাইলো, একটা ওদো খুঁটি লাগায় নাই। এত বড় জমিন বানালো সমতল করে, এত বড় জমিন বানালো সমতল করে, কোনোদিন মই দেওয়া লাগলো না। এতগুলো পাহাড় বানালো, কোনোদিন কোম্পানিগঞ্জ থেকে 5 জন মাটি কাটার লোক নিল না। এত বড় কুলু কুলু বেগে বয়ে যাওয়া তোমাদের গোমতী নদী, দক্ষিণে তাকায়া দেখো, তোমার আব্বারে জিগাইও গোমতী নদী কে কাটছে, তোমার আব্বাই কইব জানি না। তোমার আব্বাই দাদারে জিগাইছে গোমতী নদী কে কাটছে, তোমার দাদাই কইছে জানি না। তোমার দাদার আব্বারে জিগাইছে গোমতী নদী কে কাটছে, কয়ে জানি না। কে বানালো বিশাল আকাশ, ওই কে বানালো সুন্দর পাহাড়, কে বানালো কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত। সুবহানাল্লাহ। কেমন হইলো, কেমন হইলো আকাশ, কেমন হইলো জমিন। মানুষ আল্লাহ খুঁজে পাও না, আল্লাহ তালাশ করে পাও না রে মুসলমান। নাফরমানি করো আল্লাহর,
বেঈমানি করো আল্লাহর। কে তোমারে বানাইলো, কে তোমারে খাওয়াইলো, কে তোমারে রিজিক দিল, কে তোমারে হায়াত দিল, কে তোমারে মৌত দেবে, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম দেবে। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো, কি তামাশার জেল থেকে শুরু করছো রে ভাই, কি তামাশা শুরু করছো। মুসলমান 33 কোটি দেবতা, ওই কাফির বেদিনেরা ১৫০০ বছর আগে আল্লাহর নবী তখনও দুনিয়াতে আসেন নাই। বাদশা আবরাহা হাতির বাহিনী নিয়ে আসছে কাবাগর ধ্বংস করার জন্যে। তখনও তারা কাবাগরের নাম দিছিল বাইতুল্লাহ, তারা দেবদেবীর ঘর নাম দেয় নাই। তাইলে বুঝা গেল নবী আসার আগেও নবীর চাচা দাদা বংশধর সবাই আল্লাহ মানত, কিন্তু এক আল্লাহ মানত না, ঠিক কিনা? তারা ঘরের নাম দেবদেবীর ঘর দেয় নাই, কাবা ঘরের নাম দিয়েছে তারা বাইতুল্লাহ। এই ঘর হলো আল্লাহর ঘর। মজার একটা ঘটনা আছে, আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে ঢুকলো মক্কায়, রাতের বেলা তাবু ফেলেছে, পরের দিন আক্রমণ করবে। বাহিনী, বিশাল বাহিনী, তাদের খাবারের দরকার। মরুভূমির ভিতরে উট ভেড়া দম্বা ছেড়ে দিয়েছে মানুষ, ওই জিনিসগুলো দৌড়াইয়া দৌড়াইয়া জব করে তারা খায়। আল্লাহর কি কুদরত, কাবার মুতওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, ওনার ওট দম্বা ওই আবরাহার বাহিনী ধরে নিয়ে গেছে, পরের দিন জব করবে। রাখাল আইসা কয়, আব্দুল মুত্তালিব আপনার উট ভেড়া দম্বা ধৈর্য তো নিয়ে গেছে আবরাহার বাহিনী, তাই নাকি? কহ। আব্দুল মুত্তালিব দিছে দৌড়, দৌড়াইয়া গিয়ে আবরাহার সামনে দাঁড়াইছে যে গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন আপনি আবরাহা? কয় হ্যাঁ। কয় কেন এসেছেন এই মক্কায়? কয় কাবাঘর ধ্বংস করবো। কয়টা করেন। তো আপনার বাহিনী, আমার একটা অভিযোগ আছে, আপনার বাহিনী আমার ওট, আমার ভেড়া, আমার দম্বা এইগুলা তারা ধৈর্য নিয়ে আসছে, আটকাই রাখছে। তো দয়া করে আমার ওটগুলা, আমার দম্বাগুলো আপনি ছেড়ে দেন, আমি গরিব মানুষ, এগুলো আমাকে ফেরত দিয়ে দেন। আবরাহা বলতেছে তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল মুত্তালিব। কারে? তুমি তো কাবার মুতওয়াল্লি, তুমি হইলে মসজিদ কমিটির সভাপতি। কয় হ। কয় কতক্ষণ পরে তোমরা মসজিদ বেঙ্গালাম, তুমি সভাপতি ইয়া লইছো ছাগল লইয়া, তোমার মসজিদ বেঙ্গালাইতেছে, এই ব্যাপার দিয়ে তোমার কোনো খবর নাই। হ্যাঁ, তোমার সভাপতি বানাইছে কে মিয়া? তুমি ছাগল লইয়া দৌড়দৌড়ি করে মসজিদের খবর নাই, তোমার কে বানাইছে সভাপতি? মুত্তালিব কইতে আছে সবাই মিললে তো বানাইছে। কয় সবাই মিললে তোমারে বানাইছে, তুমি গিয়া ছাগল লইয়া তদবির করতে আইছো, আর কতক্ষণ পরে খাবা করবা গেলাম, সেই খবর নাই। ধত মিয়া, তুমি সভাপতি হওয়ার উপযুক্ত নাকি? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আবরাহা, ও আবরাহা তুমি মনে করিল না আমি টেনশন করি না। আবরাহারে, ছাগলের মালিক আমি, উটের মালিক আমি ছাগল লইয়া টেনশন করবো না তো কি লইয়া টেনশন করব? আমি ছাগলের মালিক, আমার ছাগল আমারে ফেরত দিয়া দাও। ঘরের ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কারণ এই ঘর যার টেনশন হইল তার। আমি কেন টেনশন করতে যাব? এই ঘর কি আমার নাকি? আমাদের মক্কার মানুষ আমরা তত্ত্ব তালাশ করি, তদবির করি, গুচ্ছা টুচ্ছা রাখি, পরিষ্কার করে রাখি, ঝামেলায় আসতে দেই না। কিন্তু এই ঘরের মালিক তো আমি না, এই ঘর হচ্ছে বাইতুল্লাহ, এই ঘর আল্লাহর ঘর, ঠিক কিনা বলো? সুতরাং আল্লাহর, আমার ছাগলের ব্যাপারে আমার টেনশন, যার ঘর তার টেনশন। ঘর হইলো আল্লাহ, আল্লাহ চিন্তা করবে এটা কি রাখবো না ভাঙ্গা লাগবো। তোমরা আগাই গেলে কিতা করবে এটা থেকে বুদ্ধি করে রাখছে না, আমরা চিন্তা করে লাভ আছে? আগাইলে এটার পাইবা কি ঘটনাটা যাইতে আছে। এই আল্লাহ আছে নাকি না? ছিল নাকি ছিল না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে